واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا। হে নবী, তোমার উপর তোমার মালিকের যে কিতাব নাজিল করা হয়েছে তা তুমি তেলাওয়াত করতে থাকো। তার কিতাবে বর্ণিত কথাবার্তা রদবদল করার কেউই নেই। তিনি ছাড়া তুমি আর কোনই আশ্রয়স্থল পাবে না। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। হে নবী, তুমি নিজেকে সদা সেসব মানুষদের সাথে রেখে চলবে যারা সকাল সন্ধ্যায় তাদের মালিককে ডাকে, তারা একমাত্র তাঁরই সন্তুষ্টি কামনা করে, এবং কখনো তাদের কাছ থেকে তোমার স্নেহের দৃষ্টি ফিরিয়ে নিও না। কখনো এমন কোন ব্যক্তির কথা মতো চলো না যার অন্তঃকরণকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি। আর যে ব্যক্তি নিজের প্রবৃত্তির গোলামি করতে শুরু করেছে এবং যার কার্যকলাপ আল্লাহ তাআলার সীমানা লঙ্ঘন করেছে। وَقُلِ الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلْيَكْفُرْ إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا أَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا وَإِنْ يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا। হে নবী, তুমি বলো, এ সত্য দিন তোমাদের মালিকের পক্ষ থেকে এসেছে, সুতরাং যার ইচ্ছা সে এর উপর ঈমান আনুক, আর যার ইচ্ছা সে তা অস্বীকার করুক। আমি তো এই অস্বীকারী জালেমদের জন্য এমন এক আগুন প্রস্তুত করে রেখেছি যার বেষ্টনী তাদের পুরোপুরি পরিবেষ্টন করে রাখবে। যখন তারা পানির জন্য ফরিয়াদ করতে থাকবে, তখন এমন এক গলিত ধাতুর মতো পানীয় দ্বারা তাদের ফরিয়াদের জবাব দেয়া হবে যা তাদের সমগ্র মুখমণ্ডল জ্বালিয়ে পুড়িয়ে দেবে। কি ভীষণ হবে সে পানীয়, আর কি নিকৃষ্ট হবে তাদের আশ্রয়ের স্থানটি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা। আর যারাই আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের কোনো আশঙ্কা নেই। আমি কখনো তাদের বিনিময় বিনষ্ট করি না যারা নেক কাজ করে। উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا। এদের জন্য রয়েছে এমন এক স্থায়ী জান্নাত যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। তাদের সেখানে সোনার কাঁকুন দ্বারা অলঙ্কৃত করা হবে। তারা পরিধান করবে সূক্ষ্ম ও পুরু রেশমের পোশাক। উপরন্তু তারা সমাসীন হবে এক সুসজ্জিত আসনে। কত সুন্দর তাদের বিনিময়, কত চমৎকার তাদের আশ্রয়ের এই স্থানটি।